রাজনৈতিক দল গঠনে পদত্যাগ করছেন ৩ উপদেষ্টা, এমন খবর নাকচ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার গণমাধ্যমকে তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত হলে নিজেই জানাবেন সবাইকে। এ সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যায় জড়িত নয়, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে জানতে চাইবো, এই যে রাজনৈতিক দল গঠন, উপদেষ্টাদের পদত্যাগ, নানা ইস্যুতে সরব রাজনীতির অঙ্গন, এসব বিষয়ে বিএনপির অবস্থান কি? না, বিএনপি তো বিষয়গুলো পরিষ্কার করেছে। অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলের প্রয়োজন আছে, নতুন নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, সেটা যদি তরুণদের মধ্য থেকে হয় আমরা স্বাগত জানাই। কারণ আরো বেশি বেশি রাজনৈতিক দল হলে সেটা সুস্থ রাজনৈতিক চর্চার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্ররা মধ্যে থেকে যদি কেউ রাজনীতিতে আসে, তাহলে তাদেরকেও আমরা স্বাগত জানাবো। তরুণ, তারুণ্য এবং তরুণ, আমাদের রাজনৈতিক আরো বেশি বেশি মেধাবী তরুণরা রাজনীতিতে আসবে। তবে আমাদের বক্তব্য একটাই, যে সবার আগে বাংলাদেশকে যারা ধারণ করবে, গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করবে, মুক্তিযুদ্ধকে ধারণ করবে, 90-কে যারা যারা ধারণ করবে, তারাই বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে বা আসা উচিত। আর তরুণদের বিষয়ে যারা বলা হয়েছিল, তাদের বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে কেউ কেউ সরকারে আছেন, এটা আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের মহাসচিব সেদিনে বলেছে, দেশের মানুষও তাই মনে করে, যে সরকারে থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দান বা রাজনৈতিক দল তৈরি করলে সেটার বার্তা ভালো যায় না। বিগত দিনে আমরা দেখেছি, যে অন-11-এর সরকারের সময়ও দেখেছি, তারপরে আমরা এই বিগত দিনেও দেখেছি। এই কি হাসিনা এবং জাতীয় পার্টি যে রাজনীতি, সরকারি দল বিরোধী দল একটা মানে জগা খিচুড়ি অবস্থা, সেই অবস্থা আর না হোক বাংলাদেশে। সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল না হোক, তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, অবশ্যই তারা অতি দ্রুত তাদের পদত্যাগ করতে হবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিয়ে সকলে রাজনীতি করবে। বাংলাদেশে রাজনীতির একটা উন্মুক্ত পরিবেশ আছে, আবহাওয়া আছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু কোনোভাবেই তার সরকারি পৃষ্ঠপোষকতা না হোক। কারণ বিগত দিনে আমরা যত লড়াই করেছি, যত সংগ্রাম করেছি, যে সরকারের থেকে নির্বাচন করা বা সরকারের থেকে রাজনীতি বিযুক্ত না করা, এর বিরুদ্ধে তো এত আত্মদান, এত লড়াই, এত সংগ্রাম। তাহলে সেটা যদি আবার ফিরে আসে, তাহলে ওই মানুষ জাতীয় পার্টি মার্কা রাজনীতি বা বিরোধী দল বা যাই বলেন সেটাই একটা মানুষ বলবে। জিনিস জানার ছিল, সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা বলেছেন জুলাই ঘোষণাপত্র বিএনপির কারণে দেরি হচ্ছে। এই অভিযোগের বিষয়ে কি বলবেন? না না, উনি বলতেই পারেন, তার সাথে আমরা কনফ্লিক্ট করতে যাব না। বিএনপির কারণে কি দেরি হয়েছে, ঘোষণাপত্র যারা ওই তথ্য উপদেষ্টা বা বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে তারা দিতেই পারে। আমরা যেটা বলেছি, যে ঘোষণাপত্র দিলে তখনই দেওয়ার প্রয়োজন ছিল। এত দেরিতে এসে হঠাৎ করে কেন ঘোষণাপত্র দেওয়ার প্রয়োজন হয়েছে আমরা জানি না। আর ঘোষণাপত্রে কি থাকবে না থাকবে বিএনপি এর বিরুদ্ধেও করেন, তবে বিএনপি বলেছে যে ঘোষণাপত্র হোক যাই হোক, এটা ছিল একটা সর্বদলীয় সংগ্রাম, শুধুমাত্র ছাত্ররা না। এই বিষয়গুলো সম্পৃক্ত করবার প্রয়োজন আছে। আমাদের 71-কে সম্পৃক্ত করবার প্রয়োজন আছে ঘোষণাপত্রে, আমাদের 90-কে সম্পৃক্ত করবার প্রয়োজন আছে। এই সামগ্রিক বিষয় নিয়ে ঘোষণাপত্র যদি হয়, তাহলে এতে কোনো বিএনপির আপত্তি থাকবে না। তবে যদি ঘোষণাপত্র বৈষম্যবিধি ছাত্রদেরকে প্যাট্রোনাইজ করবার জন্য হয়ে থাকে, তাহলে বিএনপি কেন যাবে তার মধ্যে? বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছিল, আপনার কথা এখন শোনা যাচ্ছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া বা অবস্থান জানতে চাই। না না, এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, কে রাজনীতি করবে কে করবে না তা নির্ধারণ করবে দেশের মানুষ, মানুষের উপর ছেড়ে দিতে হবে। আর আমাদের জুডিশিয়ারি প্রসেস আছে, নির্বাহী আদেশে কাউকে রাজনীতি করতে দেওয়া না দেওয়া, সেটা তার ভালো ফল কখনো বয়ে আনেনি, বিগত দিনেও আমরা দেখেছি। তবে উপদেষ্টা নাহিদ যিনি বলেছেন, তার ব্যক্তিগত মত, নানান ধরনের মত থাকবে, পথ থাকবে, সকল মতেরই সৌন্দর্য থাকবে, এবং এই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আমাদের দেশ গ্রহণ করতে হবে। এক একজন রাজনৈতিক দল হিসেবে, পরিশীলিত রাজনৈতিক দল হিসেবে, অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিশ্চয়ই আমাদের অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। আমরা যেটা বলেছি, যে আওয়ামী লীগে যারা দুর্নীতিবাজ, চিহ্নিত দুর্নীতিবাজ, লুটেরা, তাদের বিচার করতে হবে, এবং তাদের বিচার যদি করেন, আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবার কোনো প্রশ্ন নেই। কারণ এই দলটি 99 ভাগই নেতৃত্বই এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল।
আমরা নির্বাহী আদেশে বা গায়ের জোরে কাউকে নিষিদ্ধ করতে চাই না, এগুলো মানুষের উপর ছেড়ে দিতে চাই, এগুলো জুডিশিয়ারি প্রসেসের উপর আমরা ছেড়ে দিতে চাই। আমাদের বক্তব্য বা আমাদের অবস্থান এটাই। নিশ্চয়ই আপনি স্পষ্ট বার্তা পেলেন। জি জি, অবশ্যই আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।